কেওয়াইসি না করলে মিলবে না গৃহস্থালির দামে গ্যাস সিলিন্ডার। দেশ জুড়ে এলপিজি গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে আর মিলবে না গৃহস্থালির ভর্তুকিযুক্ত দামে রান্নার গ্যাস। ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রাহকদের মোবাইলে পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কবার্তা। আগামী 16 আগস্ট 2026 মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। গ্রাহকদের সচেতন করে কেওয়াইসি সম্পূর্ণ করতে তৎপর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। দেশজুড়ে ইন্ডিয়ান অয়েলের ইন্ডিয়ান এলপিজি গ্রাহকদের জন্য জারি হয়েছে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের মোবাইলে পাঠানো এসএমএস-এ স্পষ্ট জানানো হয়েছে 2026 সালের 16 আগস্টের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। এই নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে গ্রাহকরা আর গৃহস্থালির নির্ধারিত বা ভর্তুকিযুক্ত দামে এলপিজি সিলিন্ডার পাবেন না। কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বাণিজ্যিক বা অন্য প্রযোজ্য মূল্যে সিলিন্ডার সংগ্রহ করতে হতে পারে। ফলে বর্তমানে যে দামে সিলিন্ডার পাওয়া যায় তার তুলনায় অনেক বেশি অর্থ গুনতে হতে পারে গ্রাহকদের। ইন্ডিয়ান অয়েল জানিয়েছে, গ্রাহকদের সুবিধার জন্য বাড়িতে বসে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপের মাধ্যমে কেওয়াইসি সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও নিকটবর্তী ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে অথবা সিলিন্ডার সরবরাহকারী ডেলিভারি কর্মীর সাহায্যে বায়োমেট্রিক কেওয়াইসিও করা যাবে। ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারী বিশ্বাস জানিয়েছেন, অধিকাংশ গ্রাহক ইতিমধ্যেই তাদের বায়োমেট্রিক কেওয়াইসি সম্পূর্ণ করেছেন, তবে এখনো যারা এই প্রক্রিয়া শেষ করেননি তাদের জন্য এটি শেষ সতর্কবার্তা। তিনি আরো জানান, 16 আগস্টের পর কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গৃহস্থালির বর্তমান দামে 14 কিলোর এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে না। পাশাপাশি যেসব গ্রাহক সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এলপিজি ভর্তুকির অর্থ পান তাদের সেই সুবিধাও সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, দেশ জুড়ে যে এলপিজি গ্রাহকদের জন্য একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, অর্থাৎ কেওয়াইসি, আর কেওয়াইসির শেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, এই সম্পর্কে কি অধিক তথ্য তোমার হাতে রয়েছে? দেখো, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইতিমধ্যে প্রত্যেকজন গ্রাহকের মোবাইলে কেওয়াইসি সম্পর্কিত একটা বিশেষ বার্তা প্রেরণ করেছে, এবং যে বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 16 তারিখ অর্থাৎ অগাস্ট মাসের 16 তারিখের ভিতরে যদি কেওয়াইসি কেউ সম্পন্ন না করে তাহলে কিন্তু এর ভর্তুকিমুক্ত যে সিলিন্ডার রয়েছে, অর্থাৎ আমরা ডোমেস্টিক যে সিলিন্ডার বলি, সেই সিলিন্ডার পেতে কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হবেন। এবং এক ধরনের কিন্তু বলে দেওয়া হয়েছে এরা সিলিন্ডার পাবেন না, এরকম বলে দেওয়া হচ্ছে। অর্থাৎ 14 কেজি যে সিলিন্ডার, ডোমেস্টিক যে সিলিন্ডার আছে, সেই সিলিন্ডার পেতে হলে কিন্তু অধিক মূল্য দিতে হবে। দ্যাট মিনস 19 কেজি সিলিন্ডার, অর্থাৎ কমার্শিয়াল সিলিন্ডার যে মূল্য হচ্ছে সেই মূল্য দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যেই সরকার ভাবছে। সব মিলিয়ে বলতে হবে যে গ্রাহকদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে কেওয়াইসি করতে হবে। কেননা যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের পর কিন্তু সরকার এই রন্ধন গ্যাসের উপর একের পর এক নিয়ম লাগু করেছে, অর্থাৎ 100% ওটিপির কথা ইতিমধ্যে উল্লেখ করেছে, এবং উল্লেখ করার পর কিন্তু শেষ সীমা নির্ধারণ করে দিয়েছে কেওয়াইসির জন্য। এবং সেই কেওয়াইসি না করলে কিন্তু গ্যাস পেতেই কিন্তু গ্রাহকরা অধিক সমস্যার সম্মুখীন হতে হবে। তার জন্যই কিন্তু 16 তারিখের ভিতরে প্রতিজন গ্রাহক কিন্তু তাদের কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে বলে ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু কড়া ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে। আরো একটা বিষয়, যে হঠাৎ করে যে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটার কিরকম প্রভাব পড়বে গ্রাহকদের মধ্যে? তাছাড়া আরো একটা বিষয়, যে গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ কেওয়াইসি এই যে প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, অর্থাৎ গ্রাহকরা কার কাছ থেকে বা কিভাবে কেওয়াইসিটা করবে তার জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে, দীর্ঘদিন থেকে কেওয়াইসি করার জন্য সরকারের তরফ থেকে প্রেসার দেওয়া হচ্ছে। ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রীও বলেছেন যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। প্রশাসনিক লেভেলেও কিন্তু ইতিমধ্যে একাধিক মিটিং করা হয়েছে, কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত নয়, অনেক আগেই থেকেই কিন্তু কেওয়াইসি করার জন্য বারবার সরকার বলে যাচ্ছে, ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ বলে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে কালোবাজারি বা অন্যান্য যে বিষয়বস্তু আছে সেইগুলো রোধের জন্য সরকার কড়া ভাষায়
পদক্ষেপ গ্রহণ করছে। কেননা আমি আরও একটি কথা বলতে, একটা সিলিন্ডারের ভর্তুকি প্রায় 447 টাকা বা 437 টাকা এই ধরনের দিচ্ছে, কিন্তু ইকেওয়াইসি না করলে বা এই যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার ব্ল্যাক মার্কেটে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কিন্তু একটা চিন্তাভাবনা রয়েছে, বা সেই দিক দিয়ে লক্ষ্য করে হঠাৎ করে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তুমি আরো একটি কোয়েশ্চেন করেছো কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রতিটা এজেন্সিতে কিন্তু বলতে হবে প্রায় অ্যাপ্রক্সিমেট 65% ইকেওয়াইসি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, এবং আরও যারা রয়েছে তাদের যুদ্ধকালীন পরিস্থিতি করার জন্য ইতিমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফ থেকে বিতরকদেরকে নিয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে বলে আমরা খবর পেয়েছি, এবং জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু বৃহৎ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ এজেন্সি কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় ক্যাম্প করে যে গ্রাহকরা রয়েছেন গ্রাহকদের ইকেওয়াইসি সম্পূর্ণ করবে। তাছাড়া এজেন্সিতে এসে গ্রাহকরা কিন্তু তাদের আধার কার্ড এবং গ্যাসের বুক নিয়ে এসে সম্পূর্ণ ইকেওয়াইসি সম্পূর্ণ করতে পারবে। তাছাড়াও কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ এবং সহজ যে উপায় রয়েছে, গ্রাহকরা নিজের মোবাইলে ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপস খুলে কিন্তু তাদের ইকেওয়াইসি সম্পূর্ণ করতে হবে, এবং এই ইকেওয়াইসির জন্য বিভিন্ন স্তরে ইতিমধ্যে বিতরক সংস্থা বা বিতরক যেগুলো রয়েছে, গ্যাস এজেন্সি কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মীদেরকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে, যেহেতু 16 তারিখের পর কোনো গ্রাহক যাতে কষ্ট না হয় তার জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ধন্যবাদ ফাহিমকে।